ছাতায় ফুটো ছিল। তখন ঋত্য বলল, তোর ছাতায় ফুটো কেন? তখন চিত্ত বলল, যদি বৃষ্টি থেমে যায় তাহলে বুঝবো কি করে? আচ্ছা বাচ্চারা, সবার আগে আমাকে এটা বলো যে তোমরা কি করতে চাও। তোমরা খাবার খেতে চাও, না ডান্স করতে চাও, না খেলতে চাও? খেলা খেলবো 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 আগে যার জন্মদিন তাকে তো জিজ্ঞেস করো। বল মানব। আমি তো আঙ্কেল। বাবা, আমি তো সবার আগে কেক কাটবো। মানু বাবা, কেক তো সবার শেষে কাটে। কিন্তু আমি সবার প্রথমে কাটবো। বৌমা, ও যদি কেক কাটতে চায় তো কাটতে দাও না। কিন্তু ঠাকুমা, দেখ বাবা, জন্মদিনটা কার? মানবের তো। কেকটা কার? মানবের তো। তা ওরই ইচ্ছে মতো হবে। বাবা মানব, তুই তো খুব লাকি। তোর ইচ্ছে মতোই তো ঠাকুমা কাজ করছে। না হলে আমাদের বিয়ে এত বছর হয়ে গেল, আমার একটা কথাও শোনে না। যদি আমি মানব হতে পারতাম। যদি আমিও হতাম। চলো তাহলে, এটা ঠিক হয়ে গেছে। সব থেকে প্রথমে মানব কেক কাটবে। এক মিনিট, যাও স্মিতা, কেক নিয়ে এসো। হ্যাঁ, এখনই আনছি। মেহের, আমি যেটা বলেছিলাম ওটা আমি করেই দেখিয়েছি। মানবের বার্থডে কেকটা আমিই কাটবো। এটা হতে পারে না। কয়েদখানা থেকে বর্ষার মেঘ বাইরে যেতে পারে না। এটা অসম্ভব, অসম্ভব এটা। আমাকে এবার আমার পরের পদক্ষেপ নেওয়া উচিত। এবারে এই কারাগারের তালার চাবি নেওয়া উচিত। হে চঞ্চল পরি, নদীতে ভরতে হবে জল, তাই তবাতবাতে আমার রূপ করো বদল। এই কাজ একমাত্র বলবীর করতে পারে। এর মানে ও ঝঞ্ঝালোকে এসেছিল, কিন্তু আমার অগোচরে ও মেঘেদের কি করে নিয়ে গেল? কি করে? আরে বাহ 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 বাহ, হতে পারেন আপনি মুক্ত সর্বদা কয়েদখানা থেকে। তাহলে কি বালবীর করতে পারে না মুক্ত বৃষ্টির মেঘগুলোকে এই সাধারণ কয়েদখানা থেকে? তবা তবা, এটা সাধারণ কয়েদখানা নয়। এটাকে চাবি ছাড়া খোলাই যাবে না। তাহলে দেখে নিন, আছে কি চাবিটা আপনার কাছে, নাকি সেটা কেউ নিয়ে গেছে বালবীর উড়িয়ে? এটা হতে পারে না। বাইরে নিয়ে এসো এই কয়েদখানার চাবিকে। দেখেছ, এইটা এর চাবি। এই চাবিটা এখানেই রয়েছে। তাহলে বালবীর ওই মেঘেদের কি করে নিয়ে গেল এই কয়েদখানা থেকে? নিয়ে গেছে বালবীর, কারণ এই চাবিটা হলো একদম বেকার, আপনার ভাগ্যের মতো। ফেলে দিন এটাকে। আরে ফেলুন। এই চাবিটা নেই আর কোনো কাজের। হ্যাঁ, করে দিল আপনার সব খেলা শেষ এই চাবিটাই। তবা তবা, এই কয়েদখানার কথা শুধু আমি জানতাম। তাহলে তুমি এখানে কি করে এলে? কে তোমাকে বলেছে? বালবীরই
ও বলেছে আমাকে যে ও যে পরাজিত করেছে আপনাকে এখানে। ছাড়ুন আমার কথা আর ভাবুন ওই বর্ষার মেঘেদের কথা যেটা নিয়ে চলে গেছে বালবীর। এইভাবে দাঁড়িয়ে থেকে আমাকে দেখাটা বন্ধ করুন আর আটকান বালবীরকে। আটকান, এতক্ষণে যায়নি হয়তো ঝঞ্ঝালোকের সীমানা পেরিয়ে। বালবীর, আমি এত সহজে বর্ষার মেঘেদের তোমাকে এখান থেকে নিয়ে যেতে দেব না, কখনো না। হে চঞ্চল পরি, এই মেঘগুলোকে হবে লুকোতে। দাও এমন জাদুর বাক্স যাতে সহজ হয় মেঘেদেরকে বাক্সবন্দি করতে। কিন্তু তবা তবা এখানে কি করে পৌঁছে গেল? তবা তবা, তুমি কয়েদখানা থেকে এখানে এত তাড়াতাড়ি কি করে এলে? তবা তবা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিন্তু আপনি একটা কথা তিনটে রূপে কেন জিজ্ঞেস করছেন? আর কয়েদখানা? কোন কয়েদখানা? এতটা বেহুশ হয়ে গেছো যে কিছুক্ষণ আগে যে তুমি কয়েদখানায় ছিলে সেটাও ভুলে গেছো? বেহুশ আর বেয়াক্কে লাগছে তো আপনাকে আমার। আরে যাইনি আমি কোনো কয়েদখানা আপনার সাথে। মিথ্যে কথা। কিছুক্ষণ আগে তুমি আমার সঙ্গে ওই কয়েদখানায় ছিলে আর নিজে দেখেছো যে বর্ষার মেঘ ওখানে নেই। আরে ওই বালবীর হলো খুবই চালাক, এলো এখানে করে দিল আমাকে একদম বেহুশ আর নিয়ে গেল বৃষ্টির মেঘ নিজের সাথে। মাথা মোটা বানিয়ে আপনাকে। এর মানে কয়েদখানায় তুমি ছিলে না, আমার সঙ্গে বালবীর ছিল। হ্যাঁ, বালবীর! নিজের চেহারা পাল্টিয়ে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। নিজের বুদ্ধিতে তুমি ওই বর্ষার মেঘেদের বাঁচিয়ে তো নিয়েছো, কিন্তু এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বালবীর? এই ঘূর্ণিঝড় কোথা থেকে আসছে? কোথাও ঝঞ্ঝা পড়ে জানতে পেরে যায়নি তো যে আমি মেঘেদেরকে মুক্ত করে ফেলেছি?
তুমি আমার হাত থেকে বেঁচে এই ঝঞ্ঝালোক থেকে বেরোতে পারবে না বালবীর। তুমি আমার ঝঞ্ঝাদের থেকে বাঁচতে পারোনি বালবীর, তাহলে আমার হাত থেকে কি করে বাঁচবে? বালবীর, কিছু করো। ঝঞ্ঝাপড়ি যেন তার লক্ষ্য পূরণ করতে কিছুতেই না পারে। তুমি কিচ্ছু করতে পারবে না বালবীর, আজ তোমার বিনাশ নিশ্চিত। হে চঞ্চল পরি, দাও তুমি এমন শক্তি যাতে ঝঞ্ঝাপড়িকে আমি দিয়ে হারিয়ে মেঘেরা উড়ুক হাওয়াতে ঠিক পক্ষীরাজের মতো। চলো মেঘেরা। এবার আমি তোমাকে আমার হাত থেকে বেঁচে যেতে দেব না বালবীর। মেঘেরা আরো জোরে, আমরা ঝঞ্ঝালোকের সীমানার থেকে আর মাত্র কিছুটাই দূরে। আরো জোরে, আরো জোরে। এই ঝঞ্ঝাপড়ি আবার কোথায় চলে গেল? আমার ঝঞ্ঝালোকে আমাকে পরাজিত করা শুধু মুশকিলই না, অসম্ভব বালবীর। তুমি আমার এই বিরাট রূপকে অতিক্রম করে এই মেঘেদের এখান থেকে নিয়ে যেতে পারবে না। মেঘেরা, আমাদেরকে যেভাবেই হোক ঝঞ্ঝাপড়ির এই বিশাল রূপকে পার করে ওই প্রান্তে কোনো মতে যেতেই হবে। আমরা তোমার সাথে আছি বালবীর। এসো বালবীর, এসো, কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করে তোমরা সবাই এই বালিতে মিশে যাবে। বালবীর! আমাকে সাহায্য করার জন্য আপনাদের ধন্যবাদ। এবার এখন আপনারা এখান থেকে যান, আমি ঝঞ্ঝাপড়িকে আটকাচ্ছি। আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকুন মেঘরাজ, আনন্দে থাকুন। বাহ বালবীর, বাহ!
খুব বীরত্বের কাজ করেছো তুমি, কিন্তু আফসোস আমি তোমাকে এই কাজের পুরস্কার দেব না, বরং অনেক বড় শাস্তি দেব আমি তোমায়। আমার মুঠোয় বন্দি হয়ে কত দুর্বল আর অসহায় লাগছো বালবীর। আমি চাইলে তোমাকে আমার হাতের মুঠোয় টিসে বালি বানিয়ে ঝঞ্ঝালোকের বালিতে মিশিয়ে দিতে পারি। বালবীর, বাচ্চাদের বড়দের কথা শুনতে হয়, জেদ করতে নেই, তা না হলে তার ওই রকমই হাল হবে যেমন আজ তোমার হয়েছে। তোমায় মানা করেছিল না পরীরা এখানে আসতে, তাও তুমি চলে এলে। এখন তোমার এমন অবস্থা, এক মুহূর্তে আমি তোমাকে শেষ করে দিতে পারি। আমাকে বাচ্চা ভেবে নিজেকে অনেক বড় ভাবার ভুলটা কখনো করো না ঝঞ্ঝাপরি। আমি বালবীর, বাচ্চাদের বালবীর, আর আমি ওদের খুশির জন্য যা ইচ্ছে তাই করতে পারি। তোমার এই অহংকারকে টুকরো টুকরো করে আমি আজ এই ঝঞ্ঝা লোকের বালিতে মিশিয়ে দেব। ঝঞ্ঝাপরি, অসৎদেরই অহংকার হয়, সততা এবং আদর্শ কিন্তু অন্যদের মঙ্গল কামনা করে। আজ এই সততারই জন্য আমি তোমাকে নিঃশ্বাস করে দেব। তুমি আমার বিনাশ করবে বালবীর? আমার? আর কোথায়? এই ঝঞ্ঝালোকে? ভুলে গেছো তুমি? আমি এখানে অমর, অপরাজেয় আর অজেয় থাকব। এই ঝঞ্ঝালোকে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার এই বরদানি তোমার চোখে কালো পর্দা দিয়ে দিয়েছে ঝঞ্ঝাপরি। তুমি কিছু না বুঝেই না ভেবেই ঝঞ্ঝালোকের সীমানা অতিক্রম করে অনেকটাই এগিয়ে চলে এসেছো। এটা হতে পারে না। এটা হতে পারে না। এটা হতে পারে না। আমি ঝঞ্ঝালোকের সীমা পার করতে পারি না। কেন? হয়ে গেলে তো তুমিও হতবাক। বালি, তুমি শুধুমাত্র ঝঞ্ঝালোকে অমর ঝঞ্ঝাপরি, তার বাইরে তুমি আমার সঙ্গে লড়াই করতেই পারবে না। ঝঞ্ঝাপরি, এখন তোমার নিঃশেষ নিশ্চিত। এবার তোমার অসতের সময় শেষ। আমি তোমাকে চিরদিনের জন্য বোতলে বন্দি করে দেব। না বালবীর, তুমি এটা করতে পারো না।
আমার উপর কাজ করলো না কেন? তুমি আমার উপর হাসছো কেন বালবীর? তোমার মূর্খামের জন্য আমি হাসবো না তো কি করব ছঞ্ছা পড়ি? আমি তোমাকে বোকা বানিয়েছি, তাও আবার একবার না, দুবার। প্রথমে তবা হয়ে তোমার কাছ থেকে ওই কারাগারের চাবি নিয়ে ওই কারাগার থেকে মেঘেদেরকে মুক্ত করেছি, আর দ্বিতীয়বার এখন কি করে? আরে মূর্খ ঝঞ্ঝা পড়ি, নিচে দেখো, তুমি এখনো ঝঞ্ঝালোকেই রয়েছো। এটা তো সামান্য একটা ধন্দ ছিল, যেটাকে আমি ধন্দ পরিশক্তির সাহায্যে তৈরি করেছিলাম। দেখলে ঝঞ্ঝাপড়ি, কি করে আমি তোমার সঙ্গে যুদ্ধ না করেই আমার বুদ্ধির দ্বারা আমি তোমাকে পরাজিত করেছি। আমি ভালো আর সততাকে জিততে দেব না বালবীর, কখনো না। তোমার কোনো চেষ্টায় সফল হতে পারবে না ঝঞ্ঝাপড়ি, কারণ আমার মতো প্রত্যেক সৎ আর ভালো ব্যক্তির জন্য সততা এবং আদর্শ নিজের জীবনের থেকে অনেক বেশি প্রিয়। কিন্তু তোমাদের মতো অসৎ যারা, তাদের অস্তিত্ব এতটাই দুর্বল যে তারা অসতের জেতার থেকে বেশি তারা নিজেদের প্রাণকে বেশি প্রাধান্য দেয়। এটাই হচ্ছে পার্থক্য, যেটা সৎকে সবসময় অসতের থেকে দুপা এগিয়ে রাখে। আমি তো আর অপেক্ষা করতে পারছি না, এবার আমি কেক কাটবো। বল্লু রে, কিছু তো ভাব। যদি এখানে বালবীর হতো তাহলে ও মন্টুকে কেকটা কাটতেই দিত না। করো না একদম চিন্তা, যদিও নাও থাকে এখানে তবু আটকাবে ওই। এক মিনিট আসলে তো এখনো বালবীর কাটবে, এটা তুমি কি করে কেক? বালবীর না আসলে? হ্যাঁ, কাটতে পারবে না। আরে হ্যাঁ মানু, তুমি তো তোমার বার্থডে বালবীরের সাথে করতে চেয়েছিলে না? আসলে কি হয়েছে না মা, বালির আগেই আমার সঙ্গে দেখা করে গেছে। ও আমাকে বলেছে যে ওর কিছু দরকারি কাজ আছে, তাই জন্য ও আমার কেক কাটার টাইমে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এবার এই কেকটা কাটি। দেখো মানব, মহেশ কারোর কথা কাটে না, কেক কাটে। বাবা মানব, তুমি কেক কাটো। হ্যাঁ, এক মিনিট। আমি তোমাদের সবাইকে একটা বড় সত্যি কথা বলতে চাই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বালবীর, শেষমেশ তুমি ঝঞ্ঝাপুরীর হাত থেকে আমাদের বাঁচিয়েই নিলে। তুমি সত্যি বাচ্চাদের জন্য তুমি সবকিছু করতে পারো। আমি তো বাচ্চাদেরকে কথা দিয়েছিলাম, তাহলে আমাকে তো কথা রাখতেই হতো। কিন্তু এখন আপনারা পৃথিবীতে বৃষ্টি করে নিজেদের কার্য সম্পূর্ণ করুন, যাতে কোনো কিছু শুকনো না থেকে যাক এবং সমস্ত বাচ্চারা আর বড়রা বৃষ্টিতে আনন্দ সহকারে আনন্দে আত্মহারা হয়ে যাক। যেরকম তুমি চাও সেই রকমই হবে বালবীর। আমরা তবে চলি। আনন্দে থাকো বালবীর। আনন্দে থাকুন মেঘরাজ, আনন্দে থাকুন। বাবারা, তোমরা সবাই কাল থেকে অপেক্ষা করছো। বাড়ি যাও বাবারা, বৃষ্টি হবে না। কিন্তু বালবীর তো বলেছিল যে বৃষ্টি হবে। হ্যাঁ 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 বাবা, হবে, নিশ্চয়ই হবে। কি করে হবে বৃষ্টি? কি করে? দেখো পুরো আকাশ পরিষ্কার, কি করে হবে বাবা? হবে, নিশ্চয়ই হবে। আমাদের বালবীরের ওপর পুরো বিশ্বাস আছে। বালবীর বৃষ্টি নিশ্চয়ই করবে। কিন্তু এবার মনে হচ্ছে বালবীর তার কথা রাখতে পারবে না। বাবা, এবারে আমাদের সাহায্য বালবীরও করতে পারবে না। চলো সবাই নিজের নিজের বাড়ি চলো। বালবীর, বালবীর, বালবীর। বালবীর, আমাদের তো মনে হয়েছিল না বৃষ্টি হবে না তুমি আসবে। ওইদিকে দেখো। এখন আর কাউকে নিজের বাড়ি আর পড়াশোনা ছেড়ে শহরে কাজ করার জন্য আর যেতে হবে না। সত্যি? কেমন সত্যি? আমি তোমাদের সবাইকে এই কথাটা বলতে চাই যে মানব মন্টু আর মন্টু মানব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আর আমি রকি নয়, আমি বালবীর। বালবীর। চলো চলো, ব্যাস মজা অনেক হয়েছে। দাদু, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি। ওকে ওকে মেহের, তুই চ্যালেঞ্জ জিতে গেছিস। খুশি? চ্যালেঞ্জ? হ্যাঁ আন্টি। মা, মেহের আমাকে চ্যালেঞ্জ করেছিল যে ও আমাকে এত তাড়াতাড়ি কেক কাটতে দেবে না, তাই না? হ্যাঁ, ব্যাস মেহের, তুই চ্যালেঞ্জ জিতে গেছিস। এবার খুশি তো? এবার আমি কেক কাটি।
তুই আবার বলিস না যে তুই বললু নয়। তবে আমি তো ব্যাস, এবার কেউ কিচ্ছু বলবে না। বাবা মানব, কেক কাট। আরে এই পাইপ কোথায় চলে গেল? মা, ফাইট নয়, লাইট লাইট। হ্যাঁ ওটাই, সেম। বৃষ্টি, 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 ইয়ে ইয়ে বৃষ্টি 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 এসেছে। ধন্যবাদ বালবীর। বালবীর, আজ আমার বিশ্বাস হয়ে গেল যে তুমি থাকতে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। তুমি এই বাচ্চাদের প্রকৃত বন্ধু। ধন্যবাদ মেঘেরা।
না বাবা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে হয়ে গেছে কেন সবাই মূর্তির মতো আমাকে বাদে? কিন্তু হলো কি করে এটা? এই সমস্ত কিছু আমি করেছি ডুবাডুবা এক। বালবীর, আরে বালবীর, ভালোই হয়েছে বালবীর যে তুমি এসে গেছো সঠিক সময়। কাটতে চলেছিল কেক মন্টু এই মানবের। এই সমস্ত কিছু তোমার ভুলের জন্য হয়েছে ডুবাডুবা এক। চঞ্চলপরি আমাকে সব বলে দিয়েছে। দেখো ডুবাডুবা এক, কাউকে সাহায্য করা খুবই ভালো জিনিস, কিন্তু সাহায্যটাও বুদ্ধি দিয়ে করা উচিত। করে ফেলেছি আমি ভুল অনেক বড়। বুঝে গেছি আমি, যেটা যার কাজ সেটা তাকেই মানায়, অন্য কেউ করতে গেলে বিপদ হয়ে যায়। কিন্তু বালবীর, এবার করে দাও না সবকিছু ঠিক। ঠিক আছে ডুবাডুবা এক। হে ধন্দপরি, যা কিছুই হয়েছে তাতে নেই কারোর দোষ। ফিরে আসুক মানব, মেহের এবং মন্টুর হুঁশ। বালবীর, 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 সবকিছু এরকম থেমে গেল কেন? হ্যাঁ, কারণ আমি মানব এবং মন্টুকে তাদের আসল রূপে ফিরিয়ে নিয়ে আসতে চলেছি। কিন্তু এটা আমি সবার সামনে করতে পারবো না। মন্টু, আমি কিছু করিনি বালবীর, সত্যি আমি কিচ্ছু করিনি। তুমি যা করেছো তার শাস্তি তো আমি তোমাকে পরে দেবই। তার আগে মানব, তুমি মন্টুর জায়গায় দাঁড়িয়ে যাও, আর মন্টু তুমি গিয়ে মানবের জায়গায় দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ। কিন্তু বালবীর, যদি আমি আমার আসল রূপে চলে আসি তাহলে আমার ওই বালবীর জামাটা ওটা ফেটে যাবে না তো? না, ওটার কিচ্ছু হবে না। যাও। কিন্তু বালবীর, যাচ্ছ নাকি মোড়ক বানিয়ে দেবো? হে রানী পরি, মানব আর মন্টু হয়ে গেছে অদল বদল। দাও এমন শক্তি যাতে আবার এদের মধ্যে ঘটে অদল বদল। মানব, এবার তুমি তোমার জন্মদিন পালন করবে। হে চঞ্চল পরি, এই সব কিছুর থেকে বাচ্চারা পাক উচিত শিক্ষা, তাই করে দাও তুমি সব ঠিক। মানব, তুই কখন থেকে কেক কাটতে চাইছিলি, এখন কাটছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি কাটছি বাবা, কিন্তু আমি একা নাই, বালবীরের সাথে কাটবো। বালবীর, বালবীর, Happy birthday to you. Happy birthday to you, Mano. Happy birthday, dear Mano. Happy birthday to you. চ। বস, কি হয়েছে? বস
কিন্তু কেকটা তো খেয়ে যাই। চুপ, আমি তোদের কেক কিনে খাওয়াবো, তাও তোদের ফেভারিট ফ্লেভার ওলা। বস বস, এটাই তো আমরা কখন থেকে মিস করছিলাম বস। হ্যাঁ বস, তোমার পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্ক, drink। আইসক্রিম। আর আমিও তোদের মিস করছিলাম। সত্যি? হ্যাঁ, তোদের মারা বস। ব্যাস, এবার চ চ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মানব। থ্যাংক ইউ বালবীর।